ডেমরায় দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে কলেজগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ডিএমপির ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার। সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, যেমনটা বলছিলাম যে আসলে যেই অবস্থা সারাদিনের যে ধাওয়া পাল্টা ধাওয়া, তারপর থেকেই কিন্তু সেই যে পরিস্থিতি সেটা স্বাভাবিক করার জন্য, সেটাকে শান্ত করার জন্য আলোচনার মাধ্যমে 3 কলেজের যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যে ডিএমপির ওয়ারি বিভাগের যিনি উপপুলিশ কমিশনার রয়েছেন তিনি আসলে আলোচনা করতে চেয়েছিলেন এবং তার মাধ্যমেই সংকট সমাধানের তিনি আসলে চেষ্টা করেছিলেন। তবে এখন যদিও পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ ওখানকার পরিস্থিতি যদি আমি বলি সেইখানটা ডিসির কাছ থেকে আমরা যেটুকু জানতে পারলাম যে তাদের যে জায়গাটা তারা আসলে সেটাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং সেখানে কোনো ঝামেলা নেই। তবে আলোচনার মাধ্যমে এটা কেন হলো, কী হলো, সেই জিনিসগুলো তারা আসলে জানতে চাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে আসলে ডিএমআরসি কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং ডিসি যিনি রয়েছেন অর্থাৎ পুলিশ কমিশনার যিনি রয়েছেন এখানে উপপুলিশ কমিশনার তিনি কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এখানে বাকি 2 কলেজের অর্থাৎ কবি নজরুল কলেজের এবং সোহরাওয়ার্দী কলেজেরও প্রতিনিধি কিন্তু আসার কথা ছিল এবং আমরা 2-2.5 ঘন্টা কিন্তু এখানে অপেক্ষা করেছি এবং তারাও আসলে অপেক্ষা করেছেন। যদিও তারা বলেছেন যে তারা আসবেন, কিন্তু সেই আশা কিন্তু হয়নি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ডিএমআরসি কলেজের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু মোটামুটি একটা আলোচনা শেষে এখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন। তবে অন্য 2 কলেজের আসেনি এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে অফিসিয়ালি যে তাদের একটা মিটিং বা একটা আলোচনা হওয়ার কথা ছিল, সব কর্তৃপক্ষ একসঙ্গে হয়ে যে একটা আলোচনা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজ আর হচ্ছে না। এবং সেই জায়গা থেকে যদি বলি যে এবং পুলিশ আমাদেরকে যেটা বলেছেন যে এই যে তাদের সঙ্গে যে আলোচনার মাধ্যমে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার যে তাদের প্রচেষ্টা সেটা এখনো পর্যন্ত সফল না হলেও তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা কিন্তু করছেন এবং এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা এমন কোনো ধরনের বিষয় আসলে কখনোই তারা আসলে বলছেন যে এটা কখনোই কাম্য নয় এবং তারা যেটা এমন আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি যেন সামনে না ঘটে সেই ব্যাপারেও কিন্তু তারা আসলে লক্ষ্য রাখবেন এবং সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যা নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সেখানে যা রাখা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে তাদের জায়গা থেকে করেছেন। এবং আমরা জানি যে সোহরাওয়ার্দী কলেজ কিন্তু 2 দিন আসলে আজকে এবং কালকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেই সঙ্গে কিন্তু কবি নজরুল কলেজও কিন্তু একই সঙ্গে আগামীকাল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ডিএমআরসি কলেজের ক্ষেত্র থেকে সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারি। তবে যে অবস্থা সেখান থেকে আসলে সেখানে শ্রেণী কার্যক্রম করা যে সম্ভব হবে না সেটা কিন্তু বলাই যায়। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ওয়ারি থেকে।